প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। নিউ বুকস চ্যানেলের ইজি সলিউশনে আজকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 59 থেকে 62 পৃষ্ঠার যে সমাধানগুলো রয়েছে সেগুলো করব। তো এখানে বেশ কিছু গুণনীয়ক রয়েছে। তোমরা যদি গণিত বইয়ের 59 পৃষ্ঠা বের করো তাহলে দেখবে এখানে বেশ কিছু একক কাজ রয়েছে এবং বেশ কিছু গুণনীয়ক নির্ণয় করতে হচ্ছে। তো তোমরা যদি মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো তাহলে অঙ্কগুলো বুঝে বুঝে নিজেরাই করে নিতে পারবে। সমাধানগুলো একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। 3.3 যে ছকটি রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশ এবং এখানে 10টি ভগ্নাংশ তোমাদের প্রায় এই ভগ্নাংশের গুণনীয়কগুলো করতে হবে। এখানে 8টি ভগ্নাংশ দেওয়া আছে এবং এই প্রত্যেকটি ভগ্নাংশের জন্য 10টি করে গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো ভগ্নাংশের যে গুণনীয়ক নির্ণয় করতে হয় তা যদি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো করতে পারবে। চলো আমরা এর সমাধানগুলো দেখে নিই। এগুলো প্রশ্নে যে ভগ্নাংশগুলো রয়েছে সেই ভগ্নাংশগুলোকে আমরা ধারাবাহিকভাবে প্রথমত তুলে নিয়েছি। এখানে 8টি ভগ্নাংশ রয়েছে এবং ভগ্নাংশগুলো যদি তোমরা দেখো যে 10টি করে ভগ্নাংশ কিভাবে হলো। এখানে 2 এর 1 আমরা বসেছি, তো 2 1 2। নিচের ভগ্নাংশগুলোর গুণফল আমরা বসাবো ধারাবাহিকভাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 3 20। ঠিক সেমভাবে আমরা 3 এর 2 এর ভগ্নাংশগুলোকে করেছি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। খুব সিম্পল অঙ্কগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে বোঝো দেখবে তোমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করে নিতে পারবে এবং প্রত্যেকটি ভগ্নাংশের গুণনীয়ক বের করা খুবই সহজ। ঠিক সেম প্রসেস আমরা এই শেষের ভগ্নাংশ যেমন 5-এর 3 অংশ যেটা সর্বশেষ রয়েছে, যেমন আমরা 5 একে 5, 5 দুগুণে 10 বসেছি, তো 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30 এভাবে ভগ্নাংশগুলো বসিয়ে 10টি গুণনীয়ক তৈরি করছি। তো এটা হলো 7 গণিত বইয়ের 60 নম্বর পৃষ্ঠা। তো 60 নম্বর পৃষ্ঠায় তোমাদের জন্য বেশ কিছু কাজ দেওয়া আছে। সেই কাজগুলো হচ্ছে এখানেও তোমাদের জন্য একটি একক কাজ রয়েছে এবং সেই একক কাজটি হলো তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। অর্থাৎ যে কাজটা আমরা একটু আগে করলাম আমরা ঠিক সেই সেম প্রসেসে সেই কাজগুলো করব। তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। তো এটার সমাধান আমরা এখানে করেছি যে আমার পছন্দের 5টি সাধারণ ভগ্নাংশ নিয়ে তাদের 10টি করে গুণনীয়ক নিচের সারিতে দেখানো হলো। তো আমরা সাধারণত এখানে 5টি ভগ্নাংশ নিয়েছি। 2 এর 1 ভাগ এখানে নিয়েছি আমরা, তার গুণনীয়কগুলো বসেছি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 10, দুগুণে 20। ঠিক আছে, তো সেম প্রসেসে আমরা যে উপরে 4টা ভগ্নাংশ ছিল সেখান থেকে আমরা আমাদের মনের মতো 5টা ভগ্নাংশ নিয়ে নিচ্ছি। এখানে 1 নাম্বার দিলাম, এখানে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম, তো এখানে 3 নাম্বার, এটা ধরে যদি 4 নাম্বার, এখানে রয়েছে পরে 5 নাম্বার। তো তোমাদেরকে নাম্বারগুলো দিতে হবে না, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আমরা এই 5টা ভগ্নাংশ নিয়েছি এবং এর সমাধান আমরা করেছি। এখানে 61 নম্বর পৃষ্ঠায় যে কাজটি রয়েছে এখানে তোমাদের 2টি একক কাজ রয়েছে সর্বশেষে এবং উপরে পেজের উপরে নিচে দোনো পাশেই 2টি কাজ রয়েছে। এখানে একটি একক কাজ রয়েছে যে 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো। 1 নম্বর রয়েছে, 2 নম্বর রয়েছে ও 3 নম্বর রয়েছে। এই কাজগুলো 2 এর 1 ও 3 এর 1, এখানে 3 এর 1 ও 4 এর 1 এবং 3 এর 1 ও 10 এর 1 এই ভগ্নাংশগুলোর গুণনীয়ক আমরা নির্ণয় করব। এবং শেষে পেজের নিচে 2টি একক কাজ রয়েছে যে গ্রিডের সাহায্যে এত ও এত এর মাঝে কোনটি পড়ে সেটি নির্ণয় করো। এই কাজগুলো আমরা করব। তো প্রথম যে 3টি কাজ রয়েছে তার আমরা 10টি করে গুণনীয়ক নির্ণয় করি যে 2 এর 1 ও 3 এর 1। এখানে একটু বাঁকাভাবে লেখা আছে, তো তোমরা একটু বুঝে নেবে যে 2 এর 1 মানে এভাবে উপরে 1 নিচে 2 ও 3 এর 1 মানে উপরে 1 আছে নিচে 3 আছে। এখানে একটু সহজভাবে করে দেওয়া হয়েছে, তো তোমরা তো যখন খাতায় করবে তখন ঠিক এইভাবে লিখবে যে নিচে 2 উপরে 1, তোমরা একটু বাঁকা করে লিখবে না, কখনো খেয়াল করবে। তো এই 2 এর 1 মানে হচ্ছে এইভাবে 2 এর 1। তো 2 এর 1 এবং 3 এর 1 এর যে গসাগুগুলো গুণনীয়কগুলো আছে সেগুলো আমরা এখানে 10টি করে বসেছি। তো গুণনীয়কগুলো খেয়াল করবে যে এর গুণনীয়কগুলো নির্ণয় করতে বলেছে, অর্থাৎ গুণনীয়ক মানে কি দুটোটার সাথে যেই ফলাফলটা মিলবে শুধু মিলগুলো আমরা এখানে নিব, অমিলগুলো নিব না। যেমন
2 এর 1 ও 3 এর 1 এর গুণনীয়কগুলো মিলে কোনটা কোনটা। দেখো যদি আমরা নামতা পড়ে এখানে বসেছি সেই সেম অনুযায়ী 6 এর 1 এখানে 6 এর 1 মিলেছে, তাই আমরা 6 এর 1 নিয়েছি। এবং পরবর্তীতে দেখা যায় 12 এর 1 এবং নিচেও 12 এর 1 আছে, সেটা আমরা নিচ্ছি। অ্যাট লাস্ট যে 18 এর 1 এবং 3 এর 1 সমস্ত তো 18 এর 1 মিলেছে, তাই আমরা 18 এর 1 নিয়েছি। সেম প্রসেস আমরা 3 এর 1 ও 4 এর 1 এর 10টি করে গুণনীয়ক নির্ণয় করব। তোমরা ঠিক এইভাবে গুণনীয়কগুলো নির্ণয় করবে। দেন যখন তোমরা একটু খেয়াল করে মিলাবে, যেখানে 12 এর 1 এবং 12 এর 1 মিলেছে, তাই আমরা 12 এর 1 নিয়েছি। আর এখানে 14 এর 1 এবং 24 এর 1 মিলেছে, তাই আমরা 24 এর 1 নিয়েছি। তো 3 নম্বরে রয়েছে 3 এর 1 ও 10 এর 1 এর 10টি করে গুণনীয়ক। আমরা এরও 10টি করে গুণনীয়ক বসেছি, যেমন 3 এর 1 3 গুণ 6 3 2 9 3 4 12 3 5 9 3 6 18 3 7 21 3 24 3 9 27 3 30 এবং সেম প্রসেস 10 এরটা বসেছি। তো আমরা এখানে দেখব মিলে কোনটা। এখানে 30 এর 1 এবং 30 এর 1 মিলেছে, তাই আমরা 2 এর 1 ও 3 এর 1 এর সমাধান গুণনীয়কগুলো নিয়েছি আমরা 30 এর 1। এ ছিল আমাদের এই 61 পৃষ্ঠার উপরের একক কাজের সমাধান। এবং আমরা শেষে যে দুটি কাজ রয়েছে, গ্রিডের সাহায্য এত এতের মাঝে কোনটি বড় নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে গ্রিডের সাহায্য নির্ণয় করো এত এতের মাঝখানে কোনটি বড়। তো আমরা এই যে দুটি কাজ রয়েছে সেই দুটি কাজ এখন দেখব। তো 1 নম্বর কাজ রয়েছে গ্রিডের সাহায্য 5 এর 2 ও 7 এর 4 এর মাঝে কোনটি বড়। আমরা এই সমাধানটি দেখি। এখানে 5 এর 2 ও 7 এর 4 এর হর, অর্থাৎ অঙ্কের হর তো নিচে থাকে, তোমরা জানো অবশ্যই 5 ও 7। তো 5 ও 7 এর লসাগু হলো 5 7 35। একটু যদি বোঝার চেষ্টা করি তোমরা অবশ্যই নিজের অঙ্কগুলো পারবে। অথবা আমরা 35 ভাগ করেছি, 5 দিয়ে 5 7 35 হচ্ছে। অতএব 5 এর 2 কে আমরা যে সমান সমান দিব 5 এর 2টা লিখে আমরা এই যে ভাগফল হয়েছে যে 35 কে 5 দ্বারা ভাগ করে 5 7 35, এই 7 দিয়ে আমরা 2 কেও গুণ করব এবং নিচে যে 5 রয়েছে 5 কে আমরা 2 দিয়ে গুণ করব। তো 5 ভাগের 2 ভাগকে যদি এই ভাগফলের 7 দিয়ে আমরা গুণ করি, তোমরা এভাবে বাঁকাভাবে লিখবে না, আমি পাশে লিখে দেখিয়ে দিলাম যেভাবে লিখবে উপরে নিচে করে, তাহলে গুণফলটা কত দাঁড়াবে যে 7 দুগুণে 14 5 7 35। অর্থাৎ যে গ্রিডটা আঁকতে হবে আমাদেরকে, আমরা 35টি ঘরের একটা গ্রিড নেব এবং 35 ভাগ থেকে 14 ভাগ আমরা রং করে দেব। সেম প্রসেসে আমরা আবার যে পরের অংশ রয়েছে যে 48 ভাগের 1 ভাগ, এখান থেকে এটাও আমরা করে দিয়েছি যে 7 এর 4 ভাগ করেছি 5 দিয়ে। তো 7 এর 4কে দুটোটাকে 5 দ্বারা আমরা গুণ করেছি, যে 5 4 5 20 এবং 5 7 35। তো 14 35 এর 14 এর গ্রিডটা আমরা নির্ণয় করেছি। এখানে আমরা 35টি ঘর নিয়েছি, 35টি ঘর, এবং এখান থেকে যে উপরে যে 14 আছে, তো আমরা এই 14টি ঘরকে রং করে দিয়েছি। তার মানে 35 ভাগের 14 ভাগ এখানে, এবং পরবর্তী যে ঘরটি রয়েছে আমরা যেটা করেছিলাম যে 48 এর 20 ভাগ। তো আমরা এই 35 এর 20 ভাগ, 35 এর 20 ভাগকে আমরা যে 35 এর 20 পেয়েছিলাম, অর্থাৎ 35 এর 14টাকে একটা গ্রিড করেছি এবং এই 35 এর 20কে আমরা একটি গ্রিড করব, অর্থাৎ 35টি ঘর করে 20টি ঘর আমরা রং করব। তাহলে 20 বড় না 14 বড় তোমরা বলো? অবশ্যই 20 বড়। তাই আমরা 20কে রেখে গ্রেটার দেন দিয়ে 14কে দিয়েছি, অর্থাৎ 20 যে সমস্ত বেরিয়ে হচ্ছিল এটা হচ্ছে 35 এর 20 এবং গ্রেটার দেন হয়েছে কত 35 এর 14। তাহলে অবশ্যই 35 এর 20 যেটা বেরিয়েছে 7 এর 4, এটা অবশ্যই বড়, এবং 7 এর 4 এসেছে আমাদের 5 এর 2 থেকে। তো 5 এর 2 অংশ বড়। দ্বিতীয়ত যে কাজটি রয়েছে সেটি হচ্ছে গ্রিডের সাহায্যে নির্ণয় করো 24 এর 1 ও 48 এর 1 এর মাঝে কোনটি বড়। অর্থাৎ 24 ও 48 এর লসাগু আমাদের প্রথমত নির্ণয় করতে হবে। আমরা যদি এটা লসাগু নির্ণয় করি, আমরা দেখি কাজটি যে 24 ও 48 এর যে লসাগু রয়েছে সেটা যদি আমরা বসাই কত হয়, 24 এর 1 ও 48 একের হর কত 24 ও 48, এর লসাগু কত 48। এখন এই 48কে আমরা 24 দিয়ে ভাগ করব। তো 24 দিয়ে 48 ভাগ করি, 24 দুগুণ 48 হয়, এবং 48কে যদি আবার 48 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে। তাহলে 2 ভাগের 1 হবে। একটা হচ্ছে 2 ভাগ আর একটা হচ্ছে 1 ভাগ, অর্থাৎ 48 ভাগের 2 ভাগ একটা আর 48 ভাগের 1 ভাগ একটা। তাহলে 2 অবশ্যই বড়, তাহলে 2 as greater than 1 হয়। তো এক্ষেত্রে 2 কোনটা 48 এর 200 ভাগ আর 48 এর 1 ভাগ, তাহলে 24 এর 1 ভাগ কি হয় বড়। এবার আমরা যে শেষের পৃষ্ঠা রয়েছে 62, এই 62 পৃষ্ঠার কিছু কাজ রয়েছে, এখানেও 3টি একক কাজ রয়েছে, আমরা এই একক কাজগুলো করব। ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছো তোমরা, এখন সেটির সাহায্যে গসাগু নির্ণয় করো। অর্থাৎ একটু আগে আমরা 3টি গসাগু নির্ণয় করেছিলাম একটা পেজে, ঠিক সেম প্রসেস যেটা মিলবে সেভাবে আমরা গসাগু নির্ণয় করব। এখানে 2 এর 1
ও 3 এর একের গসাগুগুলো আমরা গুণনীয়কগুলো বের করব, যেমন 2 কে 2 2 4, 3 6 6 2 8, সেভাবে 3 কে 3 3 2 6, 3 2 9 3 4 12। এখানে 6 এর 1 মিলেছে, তো আমরা এটাকে দিয়েছি 6 এর 1 হচ্ছে এতের গসাগু। ঠিক সেম প্রসেস 3 এর 1 ও 4 এর 1 গুণনীয়কগুলো আমরা বের করব। বের করার পর এখানে 12 1 12 1 মিলেছে। হ্যাঁ, তো আমরা 12 1 কি বলবো, যে 3 এর 1 ও 4 এর 1 গুণনীয়ক হচ্ছে 12 1। এবং লাস্ট 3 নম্বরে যেটি রয়েছে, এখানে একটি কাজ, যে গসাগু নির্ণয় করতে বলা হচ্ছে যে 3 এর 1 ও 10 এর 1, এই 3 এর 1 গসাগুলো আমরা বের করব এবং 10 এর 1 গসাগু, অর্থাৎ নামতা বলবো আমরা, শুধু নামতাগুলো পরে নিচের অংশ বসাবো, উপরের অংশে 1 রেখে দেব। তো এখানে মিলল কত, 30 এর 1 30 এর 1। তো এখানে 3 এর 1 ও 10 এর 1 এর গুণনীয়ক তালিকা হতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা হচ্ছে আমাদের, যেটা মিলেছে 30 এর 1, অর্থাৎ নির্ণয় গসাগু কত হবে 30 এর 1। এই ছিল আজকের সকল প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। অবশ্যই কমেন্টে হেল্পফুল ভিডিও লিখবে। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সকল সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।